আপনি নিজেকে যতটা ভাবেন পৃথিবী আপনাকে ততটাই দেখে। এই পৃথিবীতে যা সস্তা পৃথিবী তাকেও সস্তাই ভাবে, আর যে নিজেকে তুচ্ছ মনে করে পৃথিবীও তাকে তুচ্ছ ভাবতে শেখে। রাস্তায় পড়ে থাকা একটি হীরা সবাই কুড়িয়ে নেবে, কিন্তু ঠিক পাশেই পড়ে থাকা একটি ইট কেউ তুলেও দেখবে না। কেন জানেন? কারণ হীরার দাম আছে, ইটের নেই। ঠিক তেমনি যদি মানুষ আপনাকে সম্মান না করে, তাহলে বুঝতে হবে কোথাও না কোথাও আপনি নিজেই নিজের দাম কমিয়ে দিয়েছেন। আপনার আচরণ, আপনার কথা, আপনার নীরবতা সব কিছুই পৃথিবীকে বলে দেয়, আমি সহজলভ্য, আমার মূল্য কম। আজকের মূল বার্তা একটাই, নিজের ভেতরের শক্তি আর আত্মসম্মান জাগাতে পারলেই আপনার দাম বাড়বে। এমন মানুষ হন যাকে হারাতে মানুষ ভয় পায়। আপনার মূল্য এমন হওয়া উচিত যাতে মানুষ শুধু আপনাকে সম্মানই না করে, আপনাকে হারাতে ভয় পায়। আপনি না থাকলে যেন একটা শূন্যতা তৈরি হয়। এই মূল্য তৈরি হয় বাইরে থেকে নয়, এটা শুরু হয় ভেতর থেকে। যদি আপনি নিজের ভেতরে নিজেকে দুর্বল ভাবেন, পৃথিবী সেই ভাবনাটাকেই প্রতিফলিত করবে। নিজেকে ছোট ভাবা এটা এক ধরনের ভাইরাস। এই ভাইরাস আপনার হাঁটা চলা, কথা বলা, এমনকি চুপ করে থাকাতেও ছড়িয়ে পড়ে। মনে রাখবেন, শুধু টাকা থাকলেই মানুষ দামি হয় না। একজন গরিব মানুষও অনেক মূল্যবান হতে পারে, আর আত্মসম্মানহীন একজন ধনী মানুষ হতে পারে একদম সস্তা। মানসিকতা ও উপস্থাপনাই ঠিক করে আপনার দাম। আপনার মানসিকতা, দৃষ্টিভঙ্গি আর মানসিক দৃঢ়তাই আপনাকে আলাদা করে তোলে। মানুষ আপনার মাথার ভেতরের চিন্তা দেখে না, মানুষ দেখে আপনি কিভাবে হাঁটেন, কিভাবে তাকান, কিভাবে কথা বলেন। নিচু মাথায় হাঁটা, দ্বিধাগ্রস্ত কণ্ঠ, এগুলো বলে দেয় আপনি বা আমি নিজেই নিজেকে ছোট ভাবি। আর সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, অপ্রয়োজনীয় তর্কে না জড়িয়ে নিজের অবস্থানে শান্ত থাকা, এগুলো বলে দেয় আমার একটা মূল্য আছে। মনে রাখবেন, মানুষ তর্ককারীদের নয়। ফলাফল তৈরি করে মানুষদের সম্মান করে। দুর্লভ হন, যা সহজলভ্য তার দাম নেই। মানুষের মন এমন, যা দুর্লভ সেটাই মূল্যবান, আর যা সবসময় হাতের কাছে তার কদর কমে যায়। যদি আপনি সবার জন্য সবসময় উপস্থিত থাকেন, আপনার সময়, শক্তি, মনোযোগ সবাইকে বিনা দামে দিয়ে দেন, তাহলে আপনি হয়ে যান একটি ফ্রি রিসোর্স যার কোনো মূল্য নেই। যা বলতে শিখুন, আপনার সময়কে রক্ষা করুন, কারণ সময়ই আপনার সবচেয়ে দামি সম্পদ। মরুভূমিতে এক বোতল পানি তখন সোনার থেকেও দামি, কারণ সেটা দুর্লভ। আপনিও তেমনই হন। এমন দক্ষতা তৈরি করুন যাকে বদলানো কঠিন। আপনার লক্ষ্য হওয়া উচিত হার্ড টু রিপ্লেস হওয়া। এমন কিছু শিখুন, এমন দক্ষতা তৈরি করুন যা সবাই পারে না। আপনি না থাকলে যেন অফিসে, সমাজে, পরিবারে একটা শূন্যতা তৈরি হয়। আপনার মূল্যের তিনটি স্তম্ভ: কাজের মান, আপনি যা করেন সেটা কতটা ভালো; নৈতিকতা, আপনার সততা ও চরিত্র; দক্ষতা, আপনার বিশেষ ক্ষমতা। পৃথিবী স্থবির মানুষকে পছন্দ করে না। আপনি যদি নিজেকে আপডেট না করেন, পৃথিবী আপনাকে ধীরে ধীরে অপ্রয়োজনীয় করে দেবে। আত্মিক শক্তি ও ধারাবাহিক উন্নয়নই আসল সম্পদ। নিজেকে প্রতিনিয়ত আপডেট করুন, নতুন কিছু শিখুন, নতুনভাবে ভাবুন। আত্মসম্মান আর আত্মিক পবিত্রতা, এই দুই জিনিস আপনার মূল্য বহুগুণ বাড়িয়ে দেয়। আপনি নিজেকে যতটা সম্মান দেবেন, পৃথিবী ঠিক ততটাই আপনাকে ফিরিয়ে দেবে। নিজেকে অবহেলা করলে পৃথিবীও আপনাকে অবহেলা করতে শেখে। চরিত্র, শক্তি, জ্ঞান, এই তিনটাকে যত্ন নিন। আপনার মূল্য কল্পনার বাইরে চলে যাবে। ভেতরের আলোই বাইরের দাম বাড়ায়। একটা ফুল শুধু সুন্দর বলেই দামি নয়, তার গন্ধও তাকে মূল্যবান করে। ঠিক তেমনি আপনার বাহ্যিক উপস্থিতির পাশাপাশি আপনার ভেতরের আলো, আচরণ আর শক্তিও মানুষকে টানে। একসময় অরুণ নামে এক গরিব রাখাল ছিল।
যাকে কেউ গুরুত্ব দিত না, কিন্তু সে শেখা বন্ধ করেনি, নিজের ভেতরে শক্তিকে জাগিয়েছিল। সময়ের সাথে সাথে সে হয়ে উঠেছিল গ্রামের সবচেয়ে মূল্যবান মানুষ। শেষ পর্যন্ত মানুষ তাকেই রাজা বানিয়েছিল, কারণ তার ছিল জ্ঞান, শক্তি আর সততা। নিজের দাম বাড়ানোর বাস্তব কৌশল। যদি মানুষ আপনাকে হালকা ভাবে, তা তাদের দোষ, কিন্তু আপনি যদি সেটা চলতে দেন, সেটাও আপনার দোষ। আজ থেকেই একটি নিয়ম মানুন, আমি সবার জন্য নই, আমি সঠিক মানুষের জন্য। এটাই আপনার মূল্য 10 গুণ বাড়িয়ে দেবে। আজ থেকেই শুরু করুন। প্রতিদিন নিজের ভালো গুণগুলো মনে করুন। যেটা ভালো লাগে সেটাতে দক্ষ হন। শরীর ও মন সুস্থ রাখুন। সীমারেখা টানুন। সবাইকে হ্যাঁ বলা বন্ধ করুন। মনে রাখবেন, আপনি যখন নিজেকে মূল্যবান ভাবতে শিখবেন, পৃথিবী আপনাকে অবহেলা করার সাহস পাবে না।